তো মাঠে এসেছি জব ঘাস কাটতে, গরুর খাবার নেই, তো গরুর খাবার নিয়ে যেতে হবে। তো এটা আমাদের জমি, এখানে ঘাস বোনা ছিল, এই যে ঘাস, এই ঘাস কেটে নিয়ে যাবো বাড়ি। তো আমাদের বাড়ি থেকে জমির দূরত্ব অনেক দূর, সাইকেল নিয়ে এসেছি। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো মাখন পিএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিউ ব্লগ। তো আজকে আমি এই ঘরেই কাজ করছি, আজকে মাঠে যাইনি। এই ঘরে জল দিয়েছিলাম দুদিন আগে, জল শুকে গেছে। এখন মাটিটাকে ভালো করে ছেলে নেবো, ছেলে নেওয়ার পর তারপরে ধুরমুজ করবো, ধুরমুজ করার পর তারপরে মিস্ত্রি লাগাবো। তো এই যে হয়েছে, বাইরে সব কি করছে দেখে। তো এখানে প্রতিমা কাপড় কাচবে বলে কাপড় ভিজিয়েছে। তোর কাছে যাই, কাছে গিয়ে দেখি, মনে হচ্ছে তো এক গাদা কাপড় বার করে রেখেছে, ভিজাচ্ছে। আর মা রান্নাঘরে রান্না করছে। এই যে ছোট সদস্য আমাদের বসে বসে ধুলো নিয়ে খেলা করছে। তো মাটিটাকে খোঁড়ার উদ্দেশ্য হলো যে মাটিটা ভেতরে যদি গর্ত থাকে তাহলে গর্তটা বুঝে যাবে। আর মেঝের যে প্লাসটা, ইয়েটা ঢালাইটা অনেকদিন টিকবে, ভেঙে যাবে না, কেটে যাবে না। ভালো করে চেলে নিচ্ছি। পরশুদিন জল দিয়েছিলাম, জল দেওয়ার পর মাটিটা শুকনো শুকনো ভাব হয়েছে, চেলে নিচ্ছি। ধারাট বানিয়েছিলাম, সেই ধারাটা হবে না, এখনো ধারা লাগবে, এখনো একটা ধারা বানাতে হবে। আর এবারে ভাড়া দেওয়ার জন্য প্রায় 5টা-6টা বাঁশ লাগবে। মাটিটা চালার পর ভালো করে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর তারপরে ধুরমুজ করলে ভালো হয়। আগে মেঝে ঢালাই দেওয়া থাকলে এইরকম খাটনি হতো না, মানে ঘর করার সময়। তো এখন অনেকদিন বাস করার পর এখন মেঝে করতে গেলে এরকম খাটনি। তো মা সকাল সকাল সবারই জন্য রুটি করেছে, তো খাওয়ার জন্য ডাকলো, আমি চলে আসলাম খেতে। এখানে দেখলাম ছেলে খাচ্ছিল আর বাবা মাঠে গেছে, মাঠে বাবার জন্য রুটি তরকারি নিয়ে নিল, খাবার দিতে যাবে মা। প্রতিমা কাপড় কেজে এখনো আসেনি, ও খেতে অনেকটা বেলা হয়ে যাবে। তো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর প্রতিমাও চলে এসছে কাপড় কেচে। এই যে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মাঠে এসেছি জব ঘাস কাটতে, গরুর খাবার নেই, তো গরুর খাবার নিয়ে যেতে হবে। তো এটা আমাদের জমি, এখানে ঘাস বোনা ছিল, এই যে ঘাস, এই ঘাস কেটে নিয়ে যাবো বাড়ি। তো আমাদের বাড়ি থেকে জমির দূরত্ব অনেক দূর, সাইকেল নিয়ে এসেছি। আমি ক্যামেরাটা ভালো করে সেট আপ করে নিয়েছি, এখানে ক্যামেরা ধরার লোক নেই, তাই এখানে সেট আপ করে নিয়েছি। এখানে একটু আমাদের মসুরি লাগানো আছে, আর এই যে পাশে গম লাগানো আছে। এখানে জব বোনা ছিল, জব অর্ধেক কাটা হয়ে গেছে, আর এইটু বানা আছে। তো ভিউয়ার্স, আমার জব কাটা কমপ্লিট, এখন আমি বাড়ি যাবো। তো সাইকেল নিয়ে এসেছি মাঠে, সাইকেল রাখা আছে ওই পথে ধারে, সাইকেলের উপরে জবটা নেবো। আর এই জমিটা আমাদের অনেকটা দূরে, তাই সাইকেল নিয়ে এসেছি। পাশের জমিগুলোয় ধান লাগানো আছে। আর এখানে ধানের জমিতে জল দেওয়ার জন্য এই যে মোটরে জল, মোটর থেকে পাইপে করে জল আসছে। ওই জায়গায় মোটর আছে। এটা আমাদের বড় জ্যাঠাদের জমি, ধান বসিয়েছে। এটা লঙ্কা ছিল, তো লঙ্কা কেটে ধান বসিয়ে দিয়েছে। পাশের এইগুলোয় টমেটো আছে, তারপরে ফুল লাগানো আছে। এই যে এইগুলো অন্য লোকের জমি, আর এখানে টমেটো লাগানো আছে। এইটা পাশে গাঁদা ফুল লাগানো আছে। এই মাঠে ফুল চাষ হয়, এই যে ফুল চাষ দেখতেই পাচ্ছ, এই যে পাশের জমিগুলোয়। এই সাইকেলে করে নিয়ে যাবো জব বাড়ি। সাইকেলে বাঁধা হয়ে গেছে, এই যে চলো ততক্ষণে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, এখন সন্ধ্যা 5টা বাজে। তো আমরা স্নান করে রেডি হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো প্রতিমা প্রায় রান্না করা হয়ে গেছে, আর প্রতিমা রান্না হয়ে গেছে, আর প্রতিমা এখন বাইরে কাজ করছে। আমরা স্নান করে রেডি হলাম, বুঝতেই পারছি গরিব মানুষের ব্যাপার।
যখন টাইম পাই তখন খাই। কোনোদিন 5টাও হয়, কোনোদিন 4টেও হয়, কোনোদিন 3টেতেও হয়। তো যখন টাইম পাই খাওয়া দাওয়া তখনই হয়। তো কাজ এতক্ষণ শেষ হলো, বাবা মা সবাই চলে এসছে কাজ ছেড়ে। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।